স্যার আপনার কি ধরনের প্রোডাক্ট লাগবে আমাকে বললে আমি সেটা খুঁজতে আপনাকে হেল্প করতে পারি। সরি দেখছি আমি শ্রেয়া আপনি চিনতে পারছেন না ওকে? অবশ্যই স্যার আমি আপনাকে চিনতে পেরেছি, আমাদের কয়েকদিন আগে স্টোরে দেখা হয়েছিল। না স্টোর চিনতে পারেননি, এর বাইরে। আই এম সো সরি স্যার, আপনার যদি প্রোডাক্ট রিলেটেড কোনো হেল্প লাগে সেটা আমি আপনাকে করতে পারবো, এর বাইরে আসলে ফুল ছুঁড়ে যাচ্ছে। আমি আপনাকে ফুল ছুঁড়ে মেরেছিলাম। 4 নম্বর সেক্টর 12 নম্বর রোড 37 নম্বর হাউস, রাইট? আপনি আমার বাসা চেনেন? 2 তলাতে থাকেন আপনি। আর ইউ ফলোইং মি? I'm not following you, শ্রেয়া। আপনি বারান্দা থেকে আমার গায়ে ফুল ছুঁড়ে যাচ্ছিলেন শ্রেয়া। আই এম রিয়েলি সরি টু নো দ্যাট যে সেখানে আপনি ছিলেন। দেখুন আমি আসলে আপনাকে ফুল ছুঁড়ে মারিনি বা আমি কারোর জন্য ফুল ছুঁড়ে মারিনি, আমি ফুলগুলো জাস্ট ছুঁড়ে ফেলে দিচ্ছিলাম আমার বারান্দা থেকে, বাই অ্যাক্সিডেন্টালি সেটা আপনার উপর পড়েছে। আই এম রিয়েলি সরি ফর দিস, ইটস সো অকওয়ার্ড আই নো। ওকে, রাস্তায় আর ফুল ছুঁড়ে মারবে কেন? আমার ফ্লাইং কিসটা সেটা কিছু আপনি সেখানেও ছিলেন। ওকে লেট মি ক্লিয়ার ইউ। রাস্তার অপর প্রান্তে একটা কিউট বেবি ছিল, আর বাচ্চা দেখে আমি খুব এক্সাইটেড হয়েছে, আর তাই আমি তাকে ফ্লাইং কিস। এখন সেটা যদি আপনি নিজের উপর নিয়ে নেন, আপনি যদি মনে করেন আপনাকে উদ্দেশ্য করে আমি করেছি, তাহলে সেখানে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। একদমই না। আই এম সো সরি স্যার ফর দ্য মিস্টেক। যা আপনি প্রোডাক্ট কিনতে এসেছিলেন, কোনোটা কি আপনার পছন্দ হয়েছে? আমি কি কোনোটা প্যাকিং করে দিব আপনাকে? ইটস ওকে, ইটস ওকে স্যার। আমি তাহলে যাই স্যার। ওকে থ্যাংক ইউ। শ্রেয়স, না কিছু না। হাই শ্রেয়া। হ্যালো স্যার। শ্রেয়া, আমার কিছু প্রোডাক্টস দরকার। ফ্রি, রাইট? ইয়েস স্যার। Happy birthday to you. Happy birthday. I know. জানতে পারি? পাগলের মায়ের জানতে পারি নিচে আসতে হবে। অসম্ভব। আর আপনি এই মুহূর্তে এখান থেকে বিদায় হবেন এই সব অ্যারেঞ্জমেন্ট সহ। শ্রেয়া, শ্রেয়া, আজকের দিনটা তোমার জন্য খুব স্পেশাল, আমার জন্য। শ্রেয়া, আমি তোমায় কিছু বলতে চাই। পিছিয়ে করতাম কয়দিন? সারা জীবন। সারা জীবন? যাকে ভালোবাসতে পিছিয়ে করতে ভালো লাগে। আচ্ছা শ্রেয়া, বলুন যাই বলুক, তুমি আমাকে কীভাবে চাও? তুমি ঠিক যেমন আছো ডে 1 থেকে টিল টুডে, আমি ঠিক সেভাবেই তোমাকে আজীবন আমার পাশে চাই। তুমি বদলিও না। ছোটের তোমার এই হাসি, তোমার সরলতা, আমার প্রতি পাগলামি, সব কিছু আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা আমি কি আসলে সরল? সবটাই ফ্রেন্ডস বলে আমি কি বোকা? বোকা নাকি সরল? মাঝে মাঝে বোকা হওয়া ঠিক আছে, আমার জন্য বোকা আর সরল থেকো, বাকি সবার সাথে বিজনেস মাইন্ড নিয়ে চলো। মাঝে মাঝে আমাকে সারপ্রাইজ দেবো, কারণ সারপ্রাইজ পেতে আমার ভীষণ ভালো লাগে। জরুরি কথা আছে। কি ব্যাপার? হঠাৎ করে কথা বলছো? আগে তুমি আমার কথা শোনো, আমি কল না দেওয়ার আগ পর্যন্ত তুমি কল দেবে না, আর ভুলেও আমার বাসার আশেপাশে আসবে না। গট ইট? কেন হঠাৎ? অনেকটা সেরকমই। মা না হুট করে চলে আসছে, আর মা তো আমার নিঃশ্বাসও পড়তে জানে। আমার না মনে হয় মা টের পেয়ে গেছে আই এম ইন লাভ। মা শান্ত কোনো দিক থেকে অযোগ্য না, কিন্তু তাও তুমি বলেছো ওর থেকে আমাকে দূরে থাকতে। কেন মা? আমি এই ব্যাপারে তোর সাথে কথা বলতে চাই না। কিন্তু মা আমার তো কারণটা জানতে হবে, আমি তো ওর থেকে দূরে থাকতে পারবো না, আমার তো কষ্ট হচ্ছে এভাবে। মা এটা কি বললো শ্রেয়া? ডাজ ইট মেক এনি সেন্স? আমার ফ্যামিলির অবস্থান ভালোটা আমার দোষ? একজনের ফ্যামিলির অবস্থান ভালো হলে সে মানুষটা ভালোবাসতে পারে না, এই ধারণা আন্টি কিভাবে পোষণ করে আমি জানি না। যে মানুষটা লাইফের এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে, তার তো সে ঘটনা থেকে বের হয়ে আসা এত সহজ না। আমার মায়ের আমার ব্যাপারে যে সিদ্ধান্তটা আমি সম্মান করি, সেটা আমি তোমাকে ভালোবাসি, তার জন্য আমার মায়ের মতের বিরুদ্ধে যে তোমার সাথে থাকাটা আমার পক্ষে সম্ভব না, সেটা আরো কঠিন হয়ে যাবে। আমি তোমাকেও চাই, আমার মাকেও চাই আমার জীবনে, কিন্তু মা তো কোনো কথাই শুনতে চাচ্ছে না আমার। এটাকে কি করে বোঝাবো আমি জানি না। আমি কি করবো শ্রেয়া? আমি কিচ্ছু জানি না। ভাবি কি ভাববে? আমার ভাবি